মুরলির তারিখ ৮ই জুলাই ২০২৪। মুরলির সার: মিষ্টি বাচ্চারা, বাবার মতো অপকারীর উপরেও উপকার করতে শেখো, নিন্দুককেও নিজের মিত্র বানাও। প্রশ্ন: বাবার কোন দৃষ্টি অবিচল অর্থাৎ পাক্কা? বাচ্চারা, তোমাদের কোন দৃষ্টি অবিচল করতে হবে? উত্তর: বাবার এই দৃষ্টি পাক্কা যে যত আত্মা রয়েছে তারা সকলেই আমার সন্তান। তাই তিনি বাচ্চা বাচ্চা বলতে থাকেন। তোমরা কখনো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারো না। তোমাদের এমনভাবে দৃষ্টি দৃঢ় করতে হবে যে এই আত্মা আমাদের ভাই। ভাইকে দেখো, ভাইয়ের সঙ্গে কথা বলো, এতে আত্মিক প্রেম বজায় থাকবে। ক্রিমিনাল ভাবনা চিন্তা সমাপ্ত হয়ে যাবে। নিন্দুকও তোমাদের মিত্র হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বোঝান। আত্মাদের পিতার নাম কি? অবশ্যই বলবে শিব। তিনি সকলের আত্মিক পিতা, তাঁকেই ভগবান বলা হয়। বাচ্চারা, তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই বোঝে। এই যে আকাশবাণী বলা হয়, এখন আকাশবাণী কার শোনা যায়? শিব বাবার। এই মুখকে আকাশতত্ত্ব অর্থাৎ শব্দ তরঙ্গ যাতায়াতের ইথার মাধ্যম বলা হয়। আকাশতত্ত্বের দ্বারা বাণী তো সব মানুষেরই নির্গত হয়। যত আত্মা রয়েছে সকলেই নিজেদের পিতাকে ভুলে গেছে। অনেক প্রকারের প্রশস্তিও গাইতে থাকে, কিন্তু জানে না কিছুই। গায়নও এখানেই করে। সুখের সময়ে অর্থাৎ স্বর্গে তো কেউই বাবাকে স্মরণ করে না। ওখানে সর্বকামনা পূর্ণ হয়ে যায়। এখানে তো অনেক কামনা অর্থাৎ ইচ্ছা থাকে। বৃষ্টি না হলে যজ্ঞ রচনা করে। এমনও নয় যে যজ্ঞ করলেই বৃষ্টি হয়। না, কোথাও খরা অর্থাৎ অনাবৃষ্টি হলে যদিও যজ্ঞ করে, কিন্তু যজ্ঞ করলেও কিছু হয় না। এ তো ড্রামা। বিপদ যা আসার তা তো আসতেই থাকে। কত অসংখ্য মানুষ মারা যায়, কত পশু পাখি ইত্যাদি মরতেই থাকে। মানুষ কত দুঃখী হয়ে পড়ে। বৃষ্টি বন্ধ করার জন্য কি যজ্ঞ আছে? যখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হবে তখনও কি যজ্ঞ করবে? এই সমস্ত কথা এখন শুধু তোমরাই বোঝো, অন্যরা কি আর জানে? স্বয়ং বাবা বোঝান। মানুষ বাবার মহিমাও করে আবার তাকে গালিও দেয়। অদ্ভুত ব্যাপার অর্থাৎ ওয়ান্ডার। বাবার গ্লানি কবে থেকে শুরু হয়েছে? যবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে। সর্বাপেক্ষা বদনাম করা হয়েছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে, এর ফলেই অধঃপতনে গেছে। গায়নও আছে, নিন্দা আমার করে যারা, তারা হল আমার মিত্র। এখন সর্বাপেক্ষা অধিক গ্লানি কারা করেছে? তোমরা বাচ্চারা। আবার এখন মিত্র তোমরাই হও। এমনিতেই তো সমগ্র দুনিয়া বদনাম করে। তার মধ্যেও নম্বর 1 হলে তোমরা, আবার তোমরাই মিত্র হও। সর্বাপেক্ষা কাছের মিত্র হল বাচ্চারা। অসীম জগতের বাবা বলেন, তোমরা বাচ্চারা আমার নিন্দা করেছ। বাচ্চারা, অপকারীও তোমরাই হয়ে যাও। ড্রামা কিভাবে তৈরি হয়ে রয়েছে? এ হল বিচার সাগর মন্থন করার মতের বিষয়। বিচার সাগর মন্থন করলে কত অর্থ বেরোয়, কেউ বুঝতে পারে না। বাবা বলেন যে তোমরা বাচ্চারা এই ঈশ্বরীয় পাঠ পড়ে উপকার করো। গায়নও রয়েছে, যদায় দাহি। এ হল ভারতেরই কথা। খেলা দেখো কেমন। শিবজয়ন্তী বা শিবরাত্রি পালন করা হয়। বাস্তবে অবতার হল এক। অবতারকেও পোড়া মাটির টুকরো নুড়ি পাথরের মধ্যে বলে দিয়েছে। বাবা অনুযোগ করেন। তারা গীতা পাঠ করে শ্লোক পড়ে, কিন্তু বলে আমাদের জানা নেই। তোমরাই হলে আমার অতি প্রিয় সন্তান। কারোর সঙ্গে যখন তিনি কথা বলেন, তখন বাচ্চা বাচ্চা করেই বলতে থাকেন। বাবার তো এই দৃষ্টি একদম অবিচল হয়ে গেছে। সব আত্মাই আমার সন্তান। তোমাদের মধ্যে এমন একজনও নেই যে যার মুখ থেকে বাচ্চা শব্দটি নির্গত হয়। এ তো জানো কে কে কেমন পদাধিকারী হবে।
সকলেই হল আত্মা। এই ড্রামাও পূর্বনির্ধারিত, তাই দুঃখ খুশি কিছুই হয় না। সকলেই আমার সন্তান। কেউ মেথরের শরীর ধারণ করেছে, কেউ আবার অমুকের শরীর ধারণ করেছে। বাচ্চা বাচ্চা বলার অভ্যাস হয়ে গেছে। বাবার নজরে তো সকলেই আত্মা। তাদের মধ্যেও গরিবরা তো বাবার খুব পছন্দের, কারণ ড্রামা অনুসারে তারাই অনেক গ্লানি করেছে। এখন আবার আমার কাছে চলে এসেছে। একমাত্র লক্ষ্মীনারায়ণই এমন রয়েছে যাদের কখনো কোনো বদনাম হয়নি। কৃষ্ণেরও অনেক বদনাম করা হয়েছে। ওয়ান্ডার, তাই না? কৃষ্ণই যখন বড় হয় তখন আর তাঁর গ্লানি হয় না। এই জ্ঞান কত চিত্তাকর্ষক! এমন গুপ্ত কথা কি কেউ বুঝতে পারবে? না, পারবে না। এর জন্য চাই বুদ্ধিরূপী স্বর্ণপাত্র, আর তা স্মরণের যাত্রার মাধ্যমেই হতে পারে। এখানে বসেও যথার্থ স্মরণ করে কি না করে না, এ কথা বোঝে না যে আমরা হলাম ছোট্ট এক আত্মা, স্মরণ ও বুদ্ধির দ্বারাই করা হয়। কিন্তু এ কথা বুদ্ধিতে আসে না। অত্যন্ত ছোট্ট আত্মা, তিনি আমাদের পিতাও, শিক্ষকও, এ কথা বুদ্ধিতে আনাও অসম্ভব হয়ে যায়। বাবা বাবা তো বলে দুঃখে সকলেই স্মরণ করে। ভগবানুবাচ আছে যে দুঃখে সকলেই স্মরণ করে, সুখে কেউই করে না। প্রয়োজনই নেই স্মরণ করার। এখানে তো এত দুঃখ, বিপদ ইত্যাদি আসে, তাই স্মরণ করে, ভগবান দয়া করো, কৃপা করো। বাবার বাচ্চা হয়ে যাওয়ার পরে এখনও লেখে যে কৃপা করো, শক্তি দাও, দয়া করো। বাবা লেখেন শক্তি যোগ বলের দ্বারা স্বয়ং প্রাপ্ত করো। নিজের উপরে নিজেই কৃপা, দয়া করো। নিজেকে নিজেই রাজতিলক পরাও। যুক্তি বলে দিচ্ছি কিভাবে করতে পারো। টিচার পড়ার বিষয়ে যুক্তি দেন। স্টুডেন্টদের কাজ হল পড়াশোনা করা, ডাইরেকশন অনুসারে চলা। টিচার কি গুরু যে কৃপা, আশীর্বাদ করবে? না, করবে না। যারা তীব্র পুরুষার্থী বাচ্চা, তারা দৌড় লাগাবে। প্রত্যেকেই হল স্বতন্ত্র, যত দূর দৌড়াতে পারবে তত দূর দৌড়াও। স্মরণের যাত্রাই হল দৌড়। প্রত্যেক আত্মাই হল ইন্ডিপেন্ডেন্ট। ভাই বোনের সম্পর্ক থেকেও মুক্ত করে দেওয়া হয়েছে। পরস্পরকে ভাই ভাই মনে করো। তাও ক্রিমিনাল আই যেতেই চায় না। তারা নিজেদের কাজ করতেই থাকে। এই সময় মানুষের সর্বাঙ্গই হল ক্রিমিনাল। কাউকে লাথি মারছে, ঘুষি মারছে, তাহলে তো ক্রিমিনাল অঙ্গ হল, তাই না? প্রতিটি অঙ্গই ক্রিমিনাল হয়ে গেছে। ওখানে কোনো অঙ্গই ক্রিমিনাল হবে না। এখানে প্রতিটি অঙ্গের দ্বারাই কুকর্ম করতে থাকে। সর্বাপেক্ষা অধিক ক্রিমিনাল অঙ্গ কোনটি? চোখ। বিকারের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলে তখন হাত চালায়, অর্থাৎ মারধর করে। সর্বপ্রথমে হল চোখ। সুরদাসের যে নিজের চোখ উপড়ে ফেলেছিল, কাহিনীও রয়েছে। শিব বাবার তো কোনো শাস্ত্র পড়া নেই। এই রথের অর্থাৎ ব্রহ্মার পড়া আছে। শিব বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়। এ কথা তোমরা জানো যে শিব বাবা কোনো পুস্তক পড়েন না। আমি হলাম নলেজফুল, বীজরূপ। এ হল সৃষ্টিরূপী বৃক্ষ অর্থাৎ ঝাড়। এর রচয়িতা হলেন বাবা, বীজ। বাবা বোঝান আমার নিবাস স্থান হল নিরাকার লোকে অর্থাৎ মূলবতনে। এখন আমি এই শরীরে বিরাজমান। আর কেউ বলতে পারে না যে আমি এই মনুষ্য সৃষ্টির বীজরূপ। আমি পরমপিতা পরমাত্মা, কেউ এ কথা বলতে পারবে না। কেউ যদি ভালো সেন্সিবেল অর্থাৎ সুবুদ্ধিসম্পন্ন হয়, আর কেউ তাকে বলে ঈশ্বর সর্বব্যাপী, তবে সে ঝট করে প্রশ্ন করবে যে তুমিও কি ঈশ্বর? তুমিও কি আল্লাহ সাঁই? তা হতে পারে না। কিন্তু এই সময় কেউই এমন সেন্সিবেল নেই। ওরা আল্লাহকে জানে না, আর তাই তারা বলে আমি আল্লাহ। ওরা ইংরেজিতে বলে ওমনি প্রেজেন্ট অর্থাৎ সর্বত্র বিরাজমান। অর্থ যদি বোঝে
তবে কখনো এমন বলবে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে শিব বাবার জয়ন্তী তথা নতুন বিশ্বের জয়ন্তী। ওর মধ্যেই পবিত্রতা, সুখ, শান্তি সবকিছু চলে আসে। শিব জয়ন্তী তথা কৃষ্ণ জয়ন্তী তথা দশেরা জয়ন্তী, শিব জয়ন্তী তথা দীপমালা জয়ন্তী, শিব জয়ন্তী তথা স্বর্গ জয়ন্তী, এর মধ্যেই সব জয়ন্তী এসে যায়। এসব নতুন নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা শিবালয় জয়ন্তী, বেশ্যালয় মরন্তী, সব নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা নতুন বিশ্বের জয়ন্তী। সকলেই তো চায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, তাই না? তোমরা কত ভালোভাবে বোঝাও, তথাপি জাগরিত হই না। অজ্ঞতা অন্ধকারে নিদ্রিত রয়েছে, তাই না? ভক্তি করতে করতে সিঁড়ির নিম্ন ধাপে নেমে এসেছে। বাবা বলেন, আমি এসে সকলের সদ্গতি করি। বাচ্চারা, বাবাই তোমাদের স্বর্গ আর নরকের গুপ্ত রহস্য বোঝান। যেসব সংবাদপত্র তোমাদের বদনাম করে, তাদের উদ্দেশ্যে লেখা উচিত, যারা আমাদের বদনাম করে তারাও আমাদের মিত্র। তোমাদেরও সদ্গতিও আমরা অবশ্যই করব। যত চাও তত গালি দাও। ঈশ্বরেরই গ্লানি করে, তাহলে আমাদের গ্লানি করলে কি হয়েছে? তোমাদের সদ্গতি আমরা অবশ্যই করব। তোমরা যদি না চাও, তাও নাক ধরে টেনে নিয়ে যাব। ভয়ের তো কোনো কথাই নেই, যা কিছুই করো তা কল্পপূর্বেও করেছ। আমরা বিকেরা তো সকলেরই সদ্গতি করব। ভালোভাবে বোঝান উচিত। অবলাদের উপরে অত্যাচার তো কল্পপূর্বেও হয়েছিল, এ কথা বাচ্চারা ভুলে যায়। বাবা বলেন, অসীম জগতের সব বাচ্চারাই আমার গ্লানি করে। বাবার কাছে সর্বাপেক্ষা প্রিয় মিত্র হল বাচ্চারাই। বাচ্চারা তো ফুল হয়, বাচ্চাদের মা বাবারা চুম্বন করে মাথায় বসিয়ে রাখে, তাদের সেবা করে। বাবাও তোমাদের বাচ্চাদের সেবা করেন। তোমরা এখন এই নলেজ পেয়েছ, যা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। যারা নেবে না তাদেরও ড্রামায় নিজ নিজ পার্ট রয়েছে, সেই পার্ট প্লে করবে। হিসেব নিকেশ চুকিয়ে ঘরে চলে যাবে। স্বর্গ তো দেখতে পায় না। সকলেই কি স্বর্গে যাবে, না যাবে না? এই ড্রামা পূর্ব নির্ধারিত। এ তো পাপ করে, তাই আসবেও দেরিতে। যারা তমপ্রধান তারা দেরিতে আসবে। এই গুপ্ত রহস্য ভালোভাবে বুঝতে হবে। ভালো ভালো মহার্থী বাচ্চাদের উপরেও গ্রহের দশা বসে, আর তৎক্ষণাৎ ক্রোধ চলে আসে, তখন বাবাকে চিঠিও লেখে না। বাবাও তখন বলেন যে ওদের মুরলি পাঠানো বন্ধ করে দাও। এমন বাচ্চাদের বাবার জ্ঞান ভাণ্ডার দিয়ে লাভ কি? যদি কারোর চোখ খুলে যায়, অর্থাৎ ভুল ভাঙ্গে, তখন বলে ভুল হয়ে গেছে। কেউ কেউ তো পরোয়াই করে না। এ তো গাফিলতি করা উচিত নয়। এমন অনেক অনেক রয়েছে, যারা বাবাকে স্মরণ পর্যন্ত করে না, কাউকে নিজ সম তৈরিও করে না। তা না হলে তো বাবাকে লেখা উচিত, বাবা, আমরা সর্বদা তোমাকে স্মরণ করি। কেউ তো আবার এমনও রয়েছে যে সকলের নাম লিখে দেয়, অমুক অমুককে আমার স্মরণ দেবে। এই স্মরণ কি সত্যিকারের? না, তা নয়। মিথ্যা চলতে পারে না। ভিতরে ভিতরে হৃদয়কে দংশন করবে। বাবা বাচ্চাদের ভালো ভালো পয়েন্টস বোঝান। প্রতিদিন বাবা অতি গুপ্ত অর্থাৎ সূক্ষ্ম কথা বোঝাতে থাকেন। দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সত্যযুগে দুঃখের কোনো নামই থাকে না। এখন হল রাবণ রাজ্য। মহীশূরের রাজাও রাবণ ইত্যাদি বানিয়ে দশহরা অত্যন্ত ধুমধামের সাথে পালন করে। রামকে ভগবান বলে। রামের সীতা চুরি অর্থাৎ হরণ হয়ে গেছে। এখন তিনি তো হলেন সর্বশক্তিমান, তাঁর কাছ থেকে চুরি কিভাবে হতে পারে? এসব হল অন্ধশ্রদ্ধা। এই সময় প্রত্যেকের মধ্যেই 5 বিকারের অপবিত্রতা রয়েছে। তার উপর ভগবানকে সর্বব্যাপী বলা, এ হল অতি বড় মিথ্যা। তবেই তো বাবা বলেন, যদাযদাহি, আমি এসে সত্যখণ্ড, সত্যধর্মের স্থাপনা করি। সত্যখণ্ড সত্যযুগ,
মিথ্যাখণ্ড কলিযুগকে বলা হয়। এখন বাবা মিথ্যাখণ্ডকে সত্যখণ্ডে পরিণত করেন। আচ্ছা, ধারণার জন্যে মুখ্য সার। এই গুহ্য বা চিত্তাকর্ষক জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে স্মরণের যাত্রার মাধ্যমে স্বর্ণপাত্রে পরিণত করতে হবে। স্মরণের রেস অর্থাৎ দৌড় লাগাতে হবে। 2. বাবার ডাইরেকশন অনুসারে অর্থাৎ শ্রীমতে চলে অত্যন্ত মনোযোগ সহকারে এই ঈশ্বরীয় পাঠ পড়ে নিজের উপর নিজেরই কৃপা বা আশীর্বাদ করতে হবে, নিজেকে রাজতিলক পরাতে হবে। নিন্দুককে নিজের মিত্র মনে করে তাদেরও সদ্গতি করতে হবে। বরদান, উপর থেকে অবতার হয়ে সেবা করা সাক্ষাৎকার মূর্তি ভব। এর বিস্তার, যেরকম বাবা সেবার জন্য উপর থেকে নিচে আসেন, সেই রকম আমরাও সেবার জন্য উপর থেকে নিচে এসেছি। এইরকম অনুভব করে সেবা করো তো সদা ডিট্যাচ আর বাবার সমান বিশ্বের সকলের প্রিয় হয়ে যাবে। উপর থেকে নিচে আসা মানে অবতার হয়ে অবতরিত হয়ে সেবা করা। সবাই চায় যে অবতার আসবে আর আমাকে সাথে করে নিয়ে যাবে। তো সত্যিকারের অবতার হলে তোমরা, যারা সবাইকে মুক্তিধামে সাথে করে নিয়ে যাবে। যখন অবতার মনে করে সেবা করবে তখন সাক্ষাৎকার মূর্তি হয়ে যাবে আর অনেকের ইচ্ছে পূরণ হবে। স্লোগান, তোমাদেরকে কেউ ভালো করুক বা খারাপ, তোমরা সবাইকে স্নেহ দাও, সহযোগ দাও, দয়া করো। ওম শান্তি।